আজকে মিষ্টির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি গুলাব জামুন, যেটা সুজি দিয়েই তৈরি করেছি। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন গুলাব জামুনের রেসিপিটা শুরু করে দিই। গুলাব জামুন বানানোর জন্য প্রথমে চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। এবার চিনিটা দিয়ে যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দেব। চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর 1 চামচ গোলাপ জল। এবারে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর যখন একটা চটচটে শিরা হবে তখনই নামিয়ে নেব। গুলাব জামুন বানানোর জন্য এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে সুজিটা অল্প অল্প করে দিয়ে দেব। সুজিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আর সুজিটা দিয়ে বারবার করে নেড়ে নিচ্ছি যাতে সুজিটা ডেলা না পাকিয়ে যায়। অল্প অল্প করে সুজি দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেটুকু সুজি অবশিষ্ট ছিল সেটুকু নিয়েও দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না একটা শুকনো মণ্ড মতো তৈরি হয় ততক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। সুজির মণ্ডটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটা গরম থাকতে থাকতেই মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। এবারে ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়, আর বাড়িতে যদি গেস্ট আসে তাহলে চটপট বানিয়ে সার্ভ করে দেওয়া যায়। তাছাড়া নিজেরাও ডেজার্ট হিসাবে এই মিষ্টিটা খাওয়া যেতেই পারে। ভালো করে একটু হাত দিয়ে প্রেস করে মেখে নিচ্ছি। সুজির মণ্ডটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে যে পাত্রে আমি গোলাপ জামুনগুলো করে রাখবো সেই পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি।
আর হাতেও কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবার সুজির মণ্ড থেকে গোলাপ জামুনের আকারে লেচি কেটে নেব। আর যে পাত্রে ঘি মাখিয়ে রেখেছি সেই পাত্রের মধ্যে রেখে দেব। সবকটা গোলাপ জামুন তৈরি করে নিয়েছি। এবারে গোলাপ জামুনগুলো ভেজে নেব। গোলাপ জামুন ভাজার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা মিডিয়াম আঁচে রেখেই গোলাপ জামুনগুলো ভেজে নেব। বেশি আঘাত করব না, হালকা হাতেই উল্টে দিচ্ছি আর চারপাশটা একইভাবে ভেজে নিচ্ছি। সবকটা গোলাপ জামুন ভাজা হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি আর যে রসটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। পরের ব্যাচের গোলাপ জামুনগুলোও তৈরি করে নিয়েছি আর মিষ্টির শিরার মধ্যে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে 1 মিনিটই ফোটাতে হবে, এর বেশি আর ফোটানোর দরকার নেই। এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে রাখছি 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে নরম তুলতুলে রসালো গোলাপ জামুন। একটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। তাহলে কত সহজেই বানিয়ে ফেললাম আজকের রেসিপি গোলাপ জামুন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই একবার জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।